আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? রসনার রকমারিতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমি একটি মজাদার ক্রাঞ্চি রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেতে সবাই খুব পছন্দ করে, আমার তো খুবই ভালো লাগে। আমি একটু বড় বড় সাইজের কয়েকটি আলু নিয়েছি এবং সেগুলোকে কিন্তু ছিলে নিয়েছি। এবার আমি সেগুলোকে কাটবো। ফ্রেঞ্চ ফ্রাই কাটার জন্য দেখুন আমি কিভাবে করে সাইজ করছি, সেভাবে করেই কাটার চেষ্টা করবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে সুন্দর হবে এবং হোটেল বা রেস্টুরেন্টের যেই স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয় সাধারণত সাইজগুলো সেই সাইজেরই হবে। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে আসলে কিভাবে করে সাইজটা কেমন হচ্ছে। আমি সবগুলো আলুই এভাবে করে কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেছে। আমি একটি বোলে সবগুলো কাটা যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সেগুলো প্রথমে নিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব সুন্দরভাবে করে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি এটাকে ধুয়ে নেব। এবং ধোয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে তাতে বরফ কুচিয়ে, এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। আর এখন আরও বেশি ঠান্ডা করার জন্য আমি কয়েক টুকরা বরফ কুচি দিয়ে দিয়েছি। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খুব ভাজার পরে একটা মচমচে ক্রাঞ্চি একটা ভাব চলে আসবে। এটা করার অবশ্যই চেষ্টা করবেন। এটাকে আমি 10 মিনিটের মতো এভাবে করে ভিজিয়ে রাখবো। দেখুন, আমি তুলে নিয়েছি পানি থেকে। এখন একটি প্যানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে গেলে এতে আমি আলুগুলো দিয়ে দেব। এখানে বলে রাখা ভালো যে আলুগুলো অবশ্যই বয়েল করতে হবে, হাফ বয়েল করতে হবে, অর্থাৎ এটা যেন ফুললি বয়েল না হয়ে যায়। 50% বয়েল করতে হবে। খেয়াল রাখতে হবে যদি খুব বেশি বয়েল হয়ে যায়, অর্থাৎ সেদ্ধ যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। আমি এখানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আমি 5 মিনিটের মতো এটাকে বয়েল করব। এবার আমি পানি থেকে এগুলো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নেব। দেখুন, এখন এটাকে একটা চওড়া প্লেট বা কাপড়ের মধ্যে বা টিস্যুর মধ্যে রাখতে হবে, যাতে পানিটা শুকিয়ে যায়, এবং উপর থেকে একটা পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে এটার উপরে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর প্রথম স্টেপে আমি এটাকে ভাজবো, সামান্য পরিমাণ ভাজবো, হালকা হালকা করে ভাজবো, যাতে এটার মধ্যে কোনো দাগ না পড়ে। অর্থাৎ 50% বয়েল যেভাবে করেছি, এখন আমি ভাজার ক্ষেত্রে কিন্তু 50%ই ভাজবো। আমি সবগুলো দিয়ে দিয়েছি। আলতো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। 3-4 মিনিট এভাবে আমি ভাজবো। খেয়াল রাখতে হবে এটা কিন্তু 100% ভাজা যাবে না। এভাবে আমার প্রত্যেকটা টিপস যদি ফলো করে তারপর তৈরি করেন, একেবারে কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইটা হবে। দেখুন,
এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কত পরিমাণ আমি এটাকে ভেজেছি। দেখুন আমি আবার একটি চ্যাপ্টা প্লেটে তুলে রেখেছি এবং এটাকে আমি ফ্রিজে রেখে দেব বেশ প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন পুনরায় আমি আবার এটাকে ভেজে নিচ্ছি। ডিপ ফ্রিজে রাখার ফলে এটার ভেতরটা কিন্তু সফট থাকবে এবং উপরে যে লেয়ারটা থাকবে সেটা কিন্তু কিছুটা মচমচে থাকবে। অর্থাৎ আমরা যে রেস্টুরেন্টে খাই সেই রকমভাবেই কিন্তু এটা তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে এটার আঁচটা আরেকটু কমিয়ে দিয়ে একেবারে উপরের যেই লেয়ারটা আছে সেটাকে কিন্তু আমার এখানে যেমন কিছুটা ব্রাউন ব্রাউন কালার হচ্ছে, আপনারা চাইলে এই ব্রাউন কালারটা না এনে একটু হোয়াইট টাইপের কালার থাকতেই নামিয়ে ফেলতে পারেন। কিন্তু আমার কাছে একটু ব্রাউন হলে এবং একটু বেশি ক্রাঞ্চি হলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই আমি একটু ড্রাই করেই ভাজছি। দেখুন উপরে একটা সুন্দর একটা কালার চলে এসেছে। আমার চুলার হিটটা কিন্তু হাই হিটেই থাকছে, আমি কিন্তু চুলার হিটটা কমাইনি। কারণ চুলার হিট যদি এই পর্যায়ে আমরা লো করে দিই তাহলে কিন্তু এটার ভিতর থেকে নরম হয়ে যাবে, অর্থাৎ এটার উপরে যে ক্রাঞ্চিনেস সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এটার উপরটা কিন্তু খুবই মচমচে এবং ভিতরটা কিন্তু খুবই সফট, খেতে কিন্তু অসাধারণ, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি এর উপর দিয়ে কিছুটা টেস্টিং সল্ট এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিবেশন করব। এতে করে খুবই ভালো লাগবে খেতে। আশা করি ভালো লেগেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।